আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো সবার কাছে অনুরোধ রইল যারা আমার ভিডিওটা দেখেন, দেখে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এটি আপনাদের সবার কাছে অনুরোধ রইল। তো এই যে ভক ভক করতে করতে আমার ভিডিও করলাম শুরু হয়ে গেছে। তো এই যে আমি আজকেও মনে করলাম সকালবেলা, কালকে তো বলছিলাম যেন ফ্রিজটা পরিষ্কার করব, মনে মনে খালি রাখছি। তো কালকে রাত্রিবেলা শোয়ার সময় ফ্রিজ বন্ধ করে রাখছিলাম। তো সকালবেলা আপনাদের ভাইয়া ঘুমের থেকে তো আমার আগে ওঠে, আমি তো দেরি করে উঠি। তো আগে উঠে পানি পুনি দিয়ে আসছে নিচে বাড়াইটাগো। তো দিয়ে এসে খাওয়া দাওয়া শেষও করে ফেলছে। তো শেষ করে এখন বলতেছে তো সব পাতিল পুতিল নিয়ে আসো, এগুলি নামাই ফ্রিজটা পরিষ্কার করে দিই। তো এই যে আমি শোয়া থেকে উঠছি, এখনও বিছনাদারি কিচ্ছু গোছগাছ করি নেই। তো এগুলি গোছগাছ করবো আর একটু ছেলেদের নিয়ে স্কুলে যাবো। তো ওই স্কুল থেকে আসার পরে তারপরে যে রান্না বান্না করতে চলে আসছি। তো আজকে আমডালি রান্না করবো, ভেন্ডি ভাজি আর কহি দিয়া হলো ডিম দিয়া ভাজি করবো, আর মাছ রান্না করবো, কই মাছ। তো কই মাছ ভাজাও রাখবো, আবার রান্নাও করব। তো এই যে নাজবিন আম ছিললা, তারপরে একদম পলতে বসে বসে আজকে একটু আম ভর্তাও খাবো। তো সব কিছু মিলাই ঝিলাই মনে করলেন আজকের ভিডিওটা। তো সবার কাছে আমি বারবারই বলি আপনারা প্লিজ আমার ভিডিওটা দেখেন, যদি দেখতে ভালো না লাগে তাহলে স্কিপ করে দিন, এটা হলো সবচেয়ে বড় কথা। তো এই যে কই মাছগুলি ছেলেদের নিয়ে স্কুলে গেছিলাম, ওইখান থেকে আসার পরে তো ডাল আর ভাতটা রান্না বসাই দিছি। আর এদিকে এখন সব কিছু কাইটা বাইছে একদম রেডি করে নিয়ে আসছি। মাছটাও কাইটা নিছি, আর দুইটা তিনটা মাছ বাকি আছে। তো আমি বললাম আগে রান্নাটা বসাই নিই, তারপরে হলো বাকিগুলি করে নেব। তো ওইদিকে মনে করলেন স্কুল থেকে আসছি 12টা বাজে, 12টা বাজে আইসা তারপরে মনে করলেন এই ভাজি ভুজি কাটা কাটি মনে করলেন দুনিয়ার কাজ কাম সব কিছু রয়েছে। আজকে সকালে বিছানা উঠাই নেই, ওইভাবেই ছিল। তো নাতিরে নিয়ে স্কুলে গেছিলাম, নাতি অনেক জায়গায় নিয়ে যেতেছি, চাইছিলাম বাসায় একটা ম্যাডাম রাইখা পড়াইতে। তো আমাদের এদিকে কাছে কুছে কোনো ম্যাডাম পাই না, কিছু না। তো এই জন্য আর পড়ানো হয় নাই। তো এই জন্য ওই যে আবিরা শিখিরে যেখানে পড়ায় ওইখানে নিয়ে গেছিলাম। তো ওইখানে যাইয়া নাতির সাথে বসে থাকতে হয়। নাতি মনে করলেন প্রথমত ম্যাডামের কাছে গেছে, তো এখন বলে যে আমি লিখতে পারি না, আমার হাতটা ধুইরা তারপরে লেখাইতে হবে, এটা করতে হবে সেটা করতে হবে, মানে সেই। তো এখন আর কি বলবো, কোনো কিছু তো করার নেই। তো নাতির সাথে বসে থাইকা নাতিরে লেখাই লুখাই তারপর আল্লাহ নিয়ে একসাথে বাসায় আসছে। আসার পরে তো কাটা বাসা করলাম, রান্না বসাইলাম। আর এই যে আমার করলাম ভিন্ডি ভাজি হয়ে গেছে, তারপর কহি ভাজি হয়ে গেছে, আপনাদের সাথে ভক ভক করতে হতে ডালও হয়ে গেছে, ডালে ফোড়ন দিয়ে নামাই ফেলছি। তো কহি ভাজি আপনাদের ভাইয়া ডিম দিয়ে না করলে পছন্দ করে না, তো ডিম দিয়ে রান্না করলে তারপরে পছন্দ করে। তো ওটা খায়ও, মনে করলে থাকে না। আর এই যে কই মাছগুলি, তো কই মাছগুলি কাটতে কাটতেই আমার অনেকটা টাইম চলে গেছে। আবার এই যে ধুইয়া পাকলে একদম পরিষ্কার করে নিয়ে 1টা 1:30 বেজে গেছে আমার এইগুলি করতে করতে। তো এখন কই মাছগুলি ভাজতে দিয়ে দেবো। তো এইগুলি ভাইজা ভুজা রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে বিকেলে যাই আম ভর্তা খাবো। তো সকালে মানে দুপুর টাইমে বলছিলাম আম ভর্তা খাবো। তো দুপুর টাইমে আমি আর সময় পাইনি, আর ছেলেরা মনে করলেন খিদায় কীরকম শুরু করছে যে না আজকে আমি রান্না দেরি করে ফেলছি। তো আম্মু বারবার বলতেছে আম্মু আগে আঙ্গু ভাত দাও ভাত দাও। তো আমি মাছ ভাজা হয়ে এলো, তারপর তুমি একসাথে ভাজ দিই। পরে আল্লাহ মনে করলেন ভাত দিছিলাম, ওরা খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া করার পরে এই যে আমি মানে একটু বিশ্রাম নিছি, বিশ্রাম নেওয়ার পরে তারপর আম ভর্তা করতে চলে আসছি। তো আমি আজকে কাঁচা মরিচ দিয়ে আম ভর্তা করতেছি। তো সবসময় তো শুকনো মরিচের আম ভর্তাই খাই। তো আজকে আমার ভালো লাগতেছে, আমি কি এর আগে আমরা যখন বাড়িতে থাকতাম কাঁচামরিচ দিয়ে আম ভর্তা খেতাম, সাথে একটু লেবু পাতা দিতাম। লেবু পাতার কি একটা ঘেরান থাকতো। তো লেবু পাতা চকড়ায় দিলে লেবু পাতার ঘেরান, সাথে একটু চিনি কাঁচামরিচ ওইগুলি দিয়ে যেন খাইছি না। তো ওই জিনিসগুলি মনে পড়ে গেছে যেন এভাবে যদি করি, এভাবে করে যদি খাই তাহলে তো মনে হয় অনেক ভালো লাগবো। তো ওইভাবে তো আর লেবু পাতা তো আর নাই, তো যা ছিল ওইটা দিয়েই করছি। তো এই যে নাজবিন কুটুকুটির মতন বয়ে রয়েছে, তো দেখে নাজবিনের ডাক দেয় না, আম ভর্তা দিলাম, মিমরে দিলাম, তারপরে নাজবিনের খালায় দিলাম। আমার ছোটো ছেলে তো খাওয়ার লাগে এরকম শুরু করে দিছে। তো হ্যাঁ, আম ভর্তা খাইতো না, সে চিনি খাইব। তো চিনি ডিব্বাতে যেটুক চিনি ছিল, তো ওইটুক চিনি আমি পুরোটাই নিয়ে নিছি, নিয়ে তারপরে আম ভর্তা রেখে দিয়ে দিছি। তো এই জন্য আমার ছেলে কানাকাটি করতেছে, ডিব্বা ফিক্কা ফেলায় দেয়। তো বড়ো ছেলের ডাক দিলাম, জিগেলাম খাইব নি, না করলাম। মেজো ছেলেও আজকে খায় নাই, মেজো ছেলের মন মানের সাথে ভালো না। তো সকালে আম কেটে দিছিলাম, একটা একটা খাইছে বয়া বয়া সুন্দর করে লবণ দিয়ে। তো আপারও জিজ্ঞাসা করলাম, বললাম যে না আপনি খাইবেন? আপা কয় না আমি খাই না, তোমরাই খাও সব কিছু। তো কোনো সময় চুকা চাকি জিনিস আর খায় না, যখনই স্বাদি কয় না আমি খাই না, না আমি খাই না। এমনি মনে করলেন যদি আসে আমাদের বাসায়
আসার পরে যদি কই আপা এটা খান ওইটা খান, কয় না আমি খাই না আমি খাই না, এরকম করে হয়তো বা হ্যাঁ আঙ্গুর জিনিসগুলি খাইতে চায় না, এরকম একটা। তো এই যে আম ভর্তা খাইয়া বিকেলে ছাদে উপরে বসে আসছিলাম, নাজবিনের দিয়ে মাথার উকুন মারাইলাম, মাথায় তো অনেক উকুন হয়েছে। তো ওইখান থেকে আসার পরে তারপরে কতক্ষণ বসে রইলাম, ছেলেকেও পড়তে বসাইছিলাম। তো পড়ায় টড়ায় আইসা তারপরে আল্লাহ আমি বলি যে ফ্রিজে কালকে যে জর্দাটা নামাইছিলাম, তো ওইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। কালকে তো আমি খাই নাই, শুধু আপনাদের ভাইয়া খাইছিল। তো এখন ফ্রিজ থেকে ওইটা নামাই আনছি যেন এটা খাই। আর এই যে আপনাদের ভাইয়া কালকে বাঙ্গি আনছিল, ওই বাঙ্গিও খাবো। তো বাঙ্গিটাও কাইটা কুইটা নিছি। তো বাঙ্গিটা আজকে খাইতে সেই ভালো লাগে না, একদম খারাপ লাগছে। যেন কীরকম একটা বাঙ্গি, বাঙ্গি যদি বাইল্লা না হয় আর একটু ভালো না লাগে, তাহলে ওই জিনিসটা খাইতে মজা লাগে। যতই মনে করলেন ভালো জিনিস হোক আর যাই হোক না কেন। তো আপনাদের ভাইয়া কিনে আনছে, আমি বলছি যে ভিতরে যেন যখন কাটছি, কাটার পরে দেখি বিচিগুলি এভাবে ছট্টর করে পড়ে গেল গা, একদম মানে গুলিয়া গুলিয়া গেছে, এরকম একটা অবস্থা। তো তাও ওই যে কাইটে কুইটে নিলাম, দেখি একটু খাইয়া যদি ভালো লাগে তাহলে খামো, আর না ভালো লাগলে ফালাই দিম, আর কিছু করারই নেই। কারণ টাকাদার জিনিস কিনে না যদি খাইতে না ভালো লাগে, তাহলে ওই জিনিসটা যদি হাজারও প্রয়োজন খাই তাহলেও মনে করলেন ভালোই লাগবে না, একদমই খারাপ লাগবো। তো এই যে সুন্দর করে আমি ভিতর দিয়ে ধুইয়া দিয়ে বাইরে দিয়ে ধুইয়া দেওয়া নিছি, বড়িটাও ধুইয়া নিলাম, যেন এখন একটু কাটবো, কাইটা দেখি খাই। তো এই যে মুখে দিছি পর দেখি যে না, একদম বাজে লাগে। মুখটাই দেখলে বলতে পারবেন যে না আমার কাছে কীরকম লাগছে, একদম খারাপ লাগছে, ভালো লাগে না। তো ছেলেরে দিছি খাইতে, জর্দা খাইতে, ছেলে ওইগুলি খাবে না, বলে না খাবো না, ভালো লাগে না। তো আমার মেজো ছেলের শরীরটা ভালো না, একটু অসুস্থই। তো এই জন্য। আর আপনাদের ভাইয়েরা সাধলাম, আপনাদের ভাইও খাবে না, একটুখানি দিছি, ওইটাও মুখেতে বাই করে দিয়ে দিছে। তো এরকম এই জিনিস মনে করেন টাকার জিনিস কিনে না ফালাই দিতে লাগে, মাঝে মাঝে এরকম হয়। আমি এর আগের বারও মনে করলেন আনারস কিনে আনি না, আনারস এত চুকা ছিল, তো আনারস কিনে আনি না, আনারসও ফালাই দিছি। তো আরেকবার তরমুজ আনছে, তরমুজ একদম সাদা পড়ছে। তো মানে টাকাদার জিনিস কিনে আনি ঠিকই আমরা, এত কষ্টের পয়সা, তো ওই জিনিসগুলি ফালাইতে হয়, তো খারাপ লাগে, তখন অনেক কষ্ট লাগে। তো এইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো বক বক করতে করতে আমার ভিডিওটা পড়াই শেষ পর্যায়ে। তো সবার কাছে অনুরোধ হলো, সবাই আপনারা আমার ভিডিওটা দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন, এটাই। তো আজকে মতো ভিডিওটি এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।